সাংবাদিক মাহিম, আমরা দুজন সকাল থেকে সেখানে ছিলাম বিএনপির একটি নিউজ কাভারের জন্য। মূলত বিএনপির এই বিশেষ প্রোগ্রামগুলোতে কেমন ধাক্কাধাক্কি হয় সেটা আপনারা সকলেই জানেন। মূলত সেখানে এশিয়ান টিভির এই সাংবাদিক, সন্ত্রাসী সাংবাদিক বলবো আমি, কারণ এই সময়ে এসে অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানের পরে এসে আমরা যদি আমাদের নিজের স্বাধীনতাটা আমরা প্রকাশ করতে না পারি, সেখানে আসলে এই 24-এর যে স্বাধীনতা এটা আসলে আসলে আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এরা এই সময় এসে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে, বিশেষ করে গতকালকে একটা ঘড়িকে কেন্দ্র করে একজন সাংবাদিকের উপর একজন সাংবাদিক কিভাবে হামলা করে, এটির আসলে আমরা ভেবে পাই না। আসলে একজন সহকর্মী আর একজন সহকর্মীর ভাই, এটাই স্বাভাবিক। আমরা ভাই ভাই একসাথে বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায় হুমকির সামনেও আমরা দাঁড়াতে হয়। আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে মারার হুমকি পর্যন্ত আসে। সেখানে একজন সহকর্মী যদি আরেকজন সহকর্মীকে আঘাত করে, এর চেয়ে বিমর্ষকর আর কিছু হয় না। একটা ঘড়ি সে এরকম একটি বিএনপি প্রোগ্রামে ঝামেলা হয় বা কারাকারি হয়, সেখানে তার ঘড়িটি সাংবাদিক মাহিমের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়, একজন চিন্তাকারী সেটাকে নিয়ে যায়। কিন্তু সেই ক্ষোভ এবং সেই রাত নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মাহিমের উপর অর্থাৎ কালবেলা সাংবাদিকের উপর সে আক্রমণ করে এবং এমনভাবে আক্রমণ করে অতর্কিতভাবে মাহিম সেটি বুঝতে পারেনি। অর্থাৎ মাহিম পেছনে দাঁড়িয়ে আছে, তার ঘড়িটি নিয়ে যাওয়ার পরেই সে মাহিমের উপর অতর্কিতভাবে হামলা করে এবং এমনভাবে হামলা করে সে বুঝতেও পারেনি। এমন ধাক্কাধাক্কির মাঝে তাকে আঘাত করার ফলে সে অনেকটাই মন ভেঙে যায়। আসলে মাহিমের একজন সহকর্মী কিভাবে তাকে আঘাত করে। যখন শেষ হওয়ার পরে আমার সাথে সে সমন্বয় করে বিষয়টি যে এশিয়ান টিভির এই সাংবাদিক, সন্ত্রাসী সাংবাদিক কেন আমাকে আঘাত করলো, আমি তো তার কোনো ক্ষতি করিনি, তার ঘড়ি তো আর আমি নেইনি, এই ঘড়িকে কেন্দ্র করে কেন আমাকে আঘাত করলো। তারপর সে অফিসে জানায় সেই বিষয়টি যে আমাকে মেরেছে। মারার পরে অফিস থেকে তাকে হয়তো কেউ জানিয়েছে যে আপনি কেন ছবি নিলেন না, তার ছবিটি নেওয়ার জন্য বলা হয়। আসলে দেখেন, পরে আমি আর কালবেলা সাংবাদিক মাহিম দুজন আমরা সহকর্মী তাকে সহ এই প্রখ্যাত সাংবাদিককে আমরা খুঁজতে থাকি যে আসলে তিনি কোথায় আছে। তাকে পেলে আমরা যেন আমরা বলতে পারি যে আসলে এই মারার কারণটা কি মূলত। কিন্তু আমরা তাকে না পাওয়ার কারণে আমরা মাহিমকে এক পর্যায়ে ছেড়ে দিই। মাহিমকে বলি যে আপনি আপনার মতো করে চলে যান বাসায়। একসাথে যাওয়ার কথা ছিল, যেহেতু তাকে আঘাত করেছে হয়তো পরবর্তীতে আঘাত করতে পারে, সেই কারণে তাকে আমি বলেছি যে ভাই চলেন একসাথে চলে যাই। পরবর্তীতে সে যেহেতু কারণবাজার আসার কথা ছিল, আমাকে অফিসে যাওয়ার কথা ছিল, তাকে আমি ছেড়ে দিই যে আপনি চলে যান। পরবর্তীতে তাকে আবারও দেখা হয়, তার সাথে সেই সন্ত্রাসী সাংবাদিকের সাথে দেখা হয় এবং সে একটি ছবি তুলতে যায়। তাকে একা পেয়ে সে একটি ছবি তোলার কারণে তাকে আঘাত করে এবং এমন নৃশংসভাবে আঘাত করে, সে আঘাতের কারণে তার আজকে একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার পথে। সেই চোখের দাগ কি তারা দিতে পারবে? তারা সেই চোখে আঘাত করার পরে সে সরি বলতেছে। একজন সহকর্মীকে আঘাত করার পরে যদি সরি বলে, এটা কোনো সমাধান নয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এশিয়ান টিভি তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করেছে সাময়িকভাবে প্রত্যাহার আমরা মানি না। কারণ এরকম এনামুলকে তারা টাকার বিনিময়ে গার্ড দিয়ে থাকে, এরকম এনামুলকে তারা টাকার বিনিময়ে আজকে প্রত্যাহার করবে, কালকে আবারও চাকরিতে নেবে। সুতরাং এদের জন্য আমাদের সহকর্মীরা আরেকদিন মার খাবে না, এটা কি নিশ্চয়তা? তাদের জন্য আমাদের সহকর্মীরা নিরাপদে থাকবে না, এটা আসলে আমরা মানতে পারি না। তারা যেভাবে আক্রমণ করছে একের পর এক, আমরা এরকম টেলিভিশনের কারদারি সাংবাদিকদের একেবারে যেরকম সাজা হওয়ার প্রয়োজন, দৃষ্টান্তমূলক সাজা আমরা দাবি করছি। এবং তার যে এই